নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বকখালির ব্লগগুলো দিতে গিয়ে এই ব্লগগুলো দেওয়া হয়নি। এটা একেবারে ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভিডিও। ইচ্ছে তার আগের দিন রাত্রে ভীষণ শরীরটা খারাপ লাগছিল, তাই আমি আর সকালবেলায় স্কুল পাঠানোর রিস্ক নিইনি। সকাল সকাল বানিয়ে নিলাম চা, আর এই যে আমি কুকিজগুলো এখানে নিলাম, এটা অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা ওটসের কুকিজ, তাই দিয়ে আমরা আজকে চা খেলাম। এরপর আমি চলে গেলাম আমার ছোট্ট ব্যালকনি গার্ডেনটাতে, আর উইন্ডো গার্ডেনটাতে তাদেরকেও একটু জল ফল দিয়ে দিলাম। এদিকে মাসিও কাজ করে বেরিয়ে গেল। এইবার শুরু হবে আমার রোজকার কাজ। আজকে ভাবছি ছোটবেলার মতো একটু রুটি আলু ভাজা বানাবো। তো সকাল সকাল আমি রুটি আলু ভাজা বানানোর জন্য আটা মেখে রেখেছি, আর আলুটাকেও কেটে নিয়েছিলাম। এখন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই আলু ভাজাটাকে বসিয়ে দেব। এদিকে ভাবছি আজকে আগের দিন রাত্রেবেলায় ইচ্ছে যেহেতু শরীরটা খারাপ ছিল, সেহেতু ওকে একেবারে হালকা করে এই খাবারটা দিলে পরে শরীরটা ওর ঠিকঠাক থাকবে। আর ওর জন্য আজকে জোয়ারের রুটি বানাবো, কেননা ও তো আটার জিনিস খেতে পায় না। আর দুপুরবেলায় ভাবছি একটু চিংড়ির একটা রেসিপি বানাবো, যেটা ওর বাবার ভীষণ প্রিয়। আগের দিনই ওর বাবা এই চিংড়িটা এনেছিল, তো সেটাই বানাবার ইচ্ছে আছে। আর যেহেতু ওর এখনো আজকে ওর বাবার ঠিক নেই যে ওয়ার্ক ফ্রম হোম হবে না অফিসে যেতে হবে, তাই আমি রিস্ক না নিয়ে এদিকে ভাতটাকেও বসিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের আলুটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আলু ভাজা আমাদের প্রায় রেডি। ব্যাস, আচ্ছা, আজ তো আটা রুটি আর তার সঙ্গে আলু ভাজা। এর ফেলে কড়াই আলু ভাজা। আহা, ভালো লাগে না। আমি কড়াই খেতে পারবো না। ঠিক আছে, তো আলু ভাজা, তারপরে কি হবে? তারপর আটা রুটি। তো এটা আমি তো আটা রুটি খেতে পারবো না। দেবো। আজকে চলো, তোমার জন্য এবার আমি জোয়ারের রুটি করে এই যে রুটি বানাতে চলে এসেছি। জোয়ারের আটাটাকে মাখার জন্য 1 কাপ জল, অল্প সাদা তেল আর নুন দিয়ে জলটাকে অল্প সময়, যখন দেখবেন ফুটটা ধরবে তখন সেম পরিমাণ যতটা জল নিয়েছেন ততটা পরিমাণই 1 কাপ জোয়ারের আটা দিয়ে কম আঁচে এটাকে মিশিয়ে একটু নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্য 5 মিনিট। আজকে মনে হয় ওয়ার্ক ফ্রম হোমই আছে। তো ওরও যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, আমার এখন রান্না করার আর খুব একটা তাড়া থাকলো না। ভাত তো এদিকে হয়েই গেছে, ধীরে ধীরে বাকি রান্নাগুলো হবে। আর চলুন, এদিকে আমাদের জোয়ারের আটাটাকে হাতে সহ্য করা যাবে সেই অবস্থাতে কিন্তু মেখে নিতে হবে। তারপর মেখে নিয়ে এটাকে আরও 2-4 মিনিট আমি ঢেকে রাখবো যাতে সফট হয়ে যায়, কেননা এই আটাটা না খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যায়। চলুন 5 মিনিট এখন ঢেকে রাখবো। তারপর রুটিগুলোকে বেলে আর সেঁকে নিলেই হবে। এই ছোটবেলার মতো এই রুটি আলু ভাজা খেতে কিন্তু আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে। মানে আমরা তিনজনই এই খাবারটা কিন্তু ভীষণ পছন্দ করে খাই। ছোটবেলায় এই টিফিনটা হোক বা এমনি ব্রেকফাস্ট হোক, মা কিন্তু এই রেসিপিটা প্রায় বানাতো। তাই আজকে আমিও এটা বানিয়ে নিলাম। মাঝে মাঝে মাকে ভীষণ মনে পড়ে, তখন এই রেসিপিগুলো আমি বানাই। আমার মাঝেই মনে হয় যে মায়ের কাছে যদি যেতে পারতাম, কিন্তু সেটা তো সবসময় সম্ভব নয়। দেখুন রুটিটা কি সুন্দর ফুলছে, দেখুন। এইরকমভাবে বানালে জোয়ারের আটার রুটি ভীষণ ভালো হয়। একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখুন, ব্যাস হয়ে গেছে। কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে। এসো, খালি রোদে বসে আছো। যতই বলি না কেন, শীতের রোদে বসতে কিন্তু ভীষণ আরাম লাগে। চলুন এবার ব্রেকফাস্ট খাবো আমরা। এইটাই আমাদের টিফিন ছিল, এটা আমাদের জাতীয় টিফিন ছিল। আমার কখনোই টিফিনটা আমাকে তুমি নিয়ে যেতে পারবে না। খেয়ে দেখ, তুমি ভালো লাগে তো। জোয়ার সবাই না, আমার দাদা
ব্রেকফাস্ট করে এবার আমি চলে গেছি একটু বাসনপত্র ধোয়ার জন্য, আর ওদিকে ও বসিয়েছে ইচ্ছেকে একটু পড়তে, তারপর ও অফিসে বসে যাবে। এদিকে বেশ গাছ কিনলাম আজকে, একটা লোক এসেছিল, সেই লোকটার কাছ থেকেই আমরা এই ফ্ল্যাটের অনেকেই কিনলাম। আমি কিনলাম দুটো চন্দ্রমল্লিকা আর একটা ল্যাভেন্ডার, দেখা যাক ফুল হয় কিনা। ল্যাভেন্ডার গাছ এখানে বসিয়ে দাও। ল্যাভেন্ডার আরে ল্যাভেন্ডার তো ফুল। চলুন এবার দুপুরে রান্না শুরু করব। আজকে ওই যে বললাম চিংড়ির একটা রেসিপি বানাবো, আর তার সাথেই কয়েকদিন আগে আমি কতগুলো বকফুল কিনে এনেছিলাম, বেশ খানিকটা বানিয়েছি, 3 প্যাকেট নিয়ে চলে এসেছিলাম, আর আজকে বাকিগুলোকে বানাবো। আর তার সাথে এই যে আমি এখন চিংড়িগুলোকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে আর রেখে দেবো। আজ এটা কুমড়ো দিয়ে বানাবো। লাউ দিয়ে তো অনেকেই বানিয়াম, কিন্তু একবার এরকমভাবে কুমড়ো দিয়ে বানাবেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। চলুন বকফুলগুলোর নোংরাগুলো আলাদা করার জন্য ধুয়ে নিলাম, এবার এটা জলটাকে ঝরতে দিয়ে দেবো। এদিকে চিংড়ির যে পার্টসগুলো আমাদের খোসা টোসা, এগুলো আমরা 3 জন, আমি খেলে ওরা 2 জন খায় না, তো এইগুলো আমাদের এই যে প্রিয় বিড়াল, এই প্রিয় বিড়ালটাকে রোজ দিয়ে দেওয়া হয়, আজকেও দিতে চলে এসেছি। ওনাকে খায় না, এটা লাগে ওর, কি করে খাচ্ছে তাহলে? যেটা পেয়েছে সেটাই তা পোজ দিচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছে। বেচারারা ওইগুলো খাওয়ার ইচ্ছা হচ্ছে, যেগুলো সাইড করে রেখেছে, কিন্তু খেতে পারবে না বেচারা। ওগুলো কেটে যাবে, ওই জন্য সাইড করে রেখে দিয়েছে। দেখ কত চালাক হয়েছে। জিভটা কেমন বের করছে। আমি সোনার পক্ষপাত্রে নয়, কারণ আমি এখন খুব গম্ভীর। ওই যে মাথা ঢুকেছে। চন্দ্রমল্লিকা শুধু ফুটবে আর আমি একটা তুলে নেবো। দেখি ল্যাভেন্ডার খুব সুন্দর স্মেল দেবে যখন ডাইনিং স্পেসটা এয়ারটাইট হয়ে, বিশেষ করে রাত্রেবেলা যখন এয়ারটাইট হয়ে বাড়িতে থাকবে না, তখন সকালে উঠে একটা দারুণ পাবে ডাইনিং স্পেসে। আমি বন্ধুদেরকে বলবো যে জানিস আমার কাছে ল্যাভেন্ডার গাছ আছে, বন্ধুদেরকে বলবো। ল্যাভেন্ডার গাছটা রোদে দিয়ে যায় না? ও ইনডোরেও রাখতে পারি। চলুন সবজিগুলো কেটে নিচ্ছি, তার পাশাপাশি আমি একটু পেঁয়াজ রসুনও কাটবো, মানে কুমড়ো দিয়ে বানাবো। কুমড়োগুলোকে বড় বড় করে টুকরো করে কেটেছি, তার পাশাপাশি খানিকটা আলুও কেটে নিয়েছি। এদিকে এবার পেঁয়াজ রসুনগুলো কেটে নিলে আমার রেডি হয়ে যাবে। আর এদিকে ডালও বসিয়ে দিয়েছিলাম, ডাল আমার হয়েই আছে। এবার এই যে খোসাগুলোকে রেখে দিচ্ছি, এইগুলো দিয়ে বড়া বা কুমড়ো খোসা ভাজাও কিন্তু ভীষণ ভালো লাগে। এটাকে তুলে রাখছি। আর এদিকে এই যে চলে এসছে এবার কিচেনে। সর্ষের তেলেই আমি রান্নাটা যেহেতু করবো, আর সর্ষের তেলেই রান্নাটা ভালো হয়, তাই কড়াইয়ে সর্ষের তেল গরম করে এখন চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। তবে পুরো চিংড়িটাকে গোটা অবস্থাতে আমি দেবো না, খানিকটা চিংড়িকে ছোট ছোট টুকরো করে নেব। যখন মুখে পড়বে না পুরোটার মধ্যে, তাহলে খুব সুন্দরভাবে সবজিটার মধ্যে ছড়াবেও চিংড়িটা, আর মুখে যখন এই ছোট ছোট টুকরোগুলো পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন, চিংড়ি ভাজতে তো সময় লাগে না, 2-4 মিনিটেই চিংড়ি ভাজা যেহেতু হয়ে যায়, তাই চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। এরকম ভাবে সমস্ত চিংড়িটাকে আমি ধীরে ধীরে ভেজে নেব। প্রথমে গোটা চিংড়িগুলো ভাজবো, তারপর ছোট ছোট টুকরোগুলোকে ভাজবো। আর এদিকে একটু আদা আর কাঁচা লঙ্কাকে মিক্সারে একটু ঘুরিয়ে নিলাম। আজকের এই রেসিপিটাতে খুব একটু কিছু যে বেশি মশলাপাতি লাগবে সেসব নয়, একেবারে ঘরোয়া রেসিপি। আর এখন কড়াইয়ে চিংড়ি ভাজার পরে একটু নিচে যে কালো অংশগুলো থাকে সেগুলো একটু খুন্তির সাহায্যে ঘুরিয়ে পরিষ্কার করে অল্প একটা কাঁচা লঙ্কা আর অল্প দিয়ে দিলাম গোটা জিরে। তারপর আলুগুলো প্রথমে দিচ্ছি, কেননা আলুগুলো অল্প একটু ভাজা ভাজা করব। কুমড়োর মধ্যে তো প্রচুর জল থাকে, তাই আলুগুলোকে প্রথমে একটু ভেজে নিলে টেস্টটা ভালো হয়। দেখুন আমাদের চিংড়িগুলো কি সুন্দর দেখতে লাগছে,
এখন কুমড়োগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো একটু বড় বড় করে কেটেছি যাতে আলুটা সেদ্ধ হবে আর কুমড়োটা ওর গায়ে ভালো করে লেগে যায়, তাহলে খেতে খুব ভীষণ টেস্টি হয়। দিয়ে দিলাম 1.5 চামচের মতন বড় চামচের আদা কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, লবণ আর চিনি। ব্যাস, এই মশলাই আজকের রেসিপির প্রাণ। তারপর আর কি নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো যতক্ষণ না কুমড়ো আর আলুটা সেদ্ধ হয় ততক্ষণ। তবে এটাতে জল দেবো না, কুমড়োর জলেই কিন্তু এটা সেদ্ধ হবে। এদিকে ইচ্ছে চুলগুলো বেশ দেখলাম রুক্ষ হয়ে গেছে, শীতকাল না, খুশকি খুশকি হচ্ছে, তো একটু তেল দিয়ে দিচ্ছি তাই মাথাতে। চলুন, বিড়ালকে দেখিয়ে দেখিয়ে মাথায় তেলটাকে তো মাখিয়ে দিলাম, এদিকে আমাদের কুমড়ো আলুটাও খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও একটু ঢেকে রাখবো। তারপর আরও মোটামুটি 5-7 মিনিট রাখার পর এটাকে ভালো করে মথে নিয়ে আর নামিয়ে রাখবো। এইবার যাব একটু ইচ্ছের কাছে। বাড়িতে যেদিন একা থাকে সেদিনও ভীষণ ভীষণ বোর হয়, তো একটু ওর সাথে না সময় ওকে দিলে কি করবে খুঁজে পায় না। নিউট্রাল ফ্যামিলিতে ভীষণ ভীষণ জ্বালা বাচ্চাদের, সত্যি একাকিত্ব ওদের ভীষণ আছে। একটু বললেও কাগজের ফুল বানিয়ে দিতে, তো সেটাই আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে মাঝে মধ্যে একটু করে ওকে দিচ্ছিলাম যে তুমি কেটে রাখো আর আমি বানাবো। আসলে স্কুলে ওদের কাঁচির ব্যবহার এবার ধীরে ধীরে শেখাচ্ছে, তো আমি সেটাকেই সামনে বসিয়ে একটু ভালো করে ওকে দেখাচ্ছিলাম যে এইভাবে এটা করতে হবে। তারপর আর কি বাচ্চাদের মতন করে কয়েকটা ফুল বানিয়ে নিলাম। দেখুন এরকমভাবে এটাকে ওকে দিয়ে চলে এসেছি, ও এবার আরও কতগুলো পাপড়ি রেডি করবে। ততক্ষণে আমরা এই যে খানিকটা রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, এটাও সর্ষের তেলেই বানাচ্ছি দ্বিতীয়বার। তারপর এটাকে একটু ভাজা ভাজা করে নেব, মোটামুটি 3-4 মিনিট রাখলে এটা ভাজা ভাজা হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে দেব আমরা কুমড়োর যে সবজিটা রেডি হয়েছে সেটা, কাঁচা খানিকটা রসুন, এটাতে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে, একেবারে মাংসের মতো লাগবে চিংড়িটা। আর একটু জল দিয়ে নেড়ে চেড়ে আর এটাকে ঢেকে রাখবো কম আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুললেই আমাদের রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। দেখুন এদিকে ও কিন্তু পাপড়িগুলো যেরকম ভাবে দাগ দিয়ে গেছিলাম সেভাবেই কিন্তু কাটছে। বাচ্চাদের শেখাবো বললে মোবাইল বাদ দিয়েও কিন্তু এরকম ভাবে রাখা যায়, মোবাইল টিভি বাদ দিয়ে এইসব জিনিসে বাচ্চাদের এনগেজ করে দিলে ওদের কিছু শেখাও হয় আর সময়টাও ভীষণ ভালো কাটে। দিয়ে দিলাম 5 মিনিট পরে অল্প গরম মশলা, ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়েছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমরা খাবো বলে। তারপর ঢেকে রাখবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। আর এই যে আমাদের ফুল যেগুলো বানাচ্ছিলাম দুজনে, সেগুলো এখানে ইচ্ছা আবার রেখে দিয়েছে। দেখুন কেমন দেখতে হয়েছে, অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে কেমন লাগলো এই ফুলগুলো। চলুন, এইবার দুপুর হয়েই এসছে, আমি এবার গরম গরম একটু বকফুলের বড়া বানাবো। তো এইগুলোকে বাদ দিয়ে দিচ্ছি মাঝের এই যে এই অংশটাকে। আর এইবার বেসন একটু গুলে নিয়েছি কালো জিরে, হলুদ আর নুন দিয়ে। তারপর বেসনের মধ্যে কোট করে বকফুলের বড়াগুলোকে গরম গরম ভেজে আর সার্ভ করব। দেখুন কি সুন্দর উপরে ভেসে উঠেছে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের লাঞ্চ থালি। আশা রাখি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। তাহলে এরকম নিত্য নতুন স্বাদে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আমি। আর আপনারা যদি সাথে থাকেন, আপনাদের আশীর্বাদ ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারবো। তাই অনুরোধ, যেই ভিডিওটা দেখছেন প্লিজ আমার সাথে থাকুন, আমাকে একটু সাহায্য করুন। চলুন, আমাদের থালি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কি গো, নুন ঝাল ঠিক আছে? দারুণ হয়েছে।
খুব আমি এখন সুন্দর। অব্দি খাইনি, রেখে খাবো। হ্যাঁ চলুন, ইচ্ছেকে একটু ভাতটা মেখে দিতে হয়। এইসব খাবারও যদিও খেতে পারে, কিন্তু চিংড়িটা ওর খুব একটা পছন্দ নয়। তো এই ছিল আজকে আমাদের পুরো ফুল ব্লগ। আরো অন্য নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।